হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আজকে মধুস মি টাইমে আরও একটা নতুন লাগেতে সকলকে স্বাগত জানাই ফ্রম কাপাডোকিয়া। তো পেছনে 3 থেকে দেখতেই পাচ্ছেন সব রেডি হয়ে গেছে। এদিকে আমিও রেডি একদম। ওয়েদার খুব ভালো, সানি, সব কিছু ভালো, কিন্তু একটু হাওয়া চলছে, যার জন্য আমাদের আজকে হট এয়ার বেলুনের রাইডটা আর কি বুকিং ছিল। কিন্তু এই হালকা হাওয়ার জন্য ওরা তো ওদের কিছু থাকে আর কি, যার জন্য একটু যদি হাওয়া থাকে তো বেলুন ওড়ে না। তো সেই জন্য আমাদের বেলুন রাইডটা হলো না। তবে ওরা বলেছে নেক্সট যে কদিন আমরা আছি তার মধ্যে যদি কোনো দিন ওয়েদার ভালো থাকে আর কি, হাওয়া না চলে, সানি থাকে, এসব অনেক কিছু ওদের আছে, তাহলে হতে পারে। তো জানি না, ফিঙ্গার ক্রস হবে কি না জানি না এখনও। তো যাই হোক, চলুন আমরা এই ব্রেকফাস্ট করলাম, হোটেলে ব্রেকফাস্ট ছিল, ব্রেকফাস্ট করে রেডি হয়ে আমরা এখন বেরিয়ে পড়লাম। আজকে আমাদের প্ল্যান, হ্যাঁ গো, আজকের প্ল্যানটা কি? এই যে এই হোটেলটা আমাদের, জাস্ট বেরোলাম এখন, বেরিয়ে এখন দেখা যাক কাপাডোকিয়ার কি প্ল্যান। সৌরেনে জিজ্ঞেস করি, দাঁড়ান। এই যে আজকে কি প্ল্যান তাহলে? আজকে আমরা এখানে একটুখানি সিটি সেন্টারটা দেখে তারপর কতগুলো স্পট আছে একটু হাইকিং করতে হবে হালকা করে। আচ্ছা, জানি না, এক্সপ্লোরেশন আজকে পুরো খুঁজে দেখতে হবে, হেঁটে ওয়াক করে কীরকম কী ব্যাপারটা। তো এখান থেকে যাব রোজ ভ্যালি, তারপর যাব একটা লাভ ভ্যালি বলে আছে, ওই জায়গাগুলো খুব সুন্দর স্পট, টুরিস্ট অ্যাট্রাকশন। তো ওই দুটোই আজকে হালকা করে করবো, তারপর দেখবো কতটা পারি, কারণ হাইকিংয়ে অতটা এক্সপার্ট তো নই। আর এখানে সবটাই ওই কেবের মতো না, মোস্টলি আমাদের মানে হোটেলের ছাদ থেকেও দেখছিলাম এই যে এরকম কেভ দেখা যাচ্ছে না তো একটু রুমেতে। হ্যাঁ, এইখানে দেখা যাচ্ছে এই যে এইরকম, এই যে চতুর্দিক এরকমই আর কি। তো দেখা যাক কোথায় যাওয়া যায় আজকে। এখানে সুভিনিয়ারের শপ পেয়েছি, তো দেখি সুভিনিয়ার নেবো। হ্যাঁ, আমার তো থাকেই এখানে, তো সুভিনিয়ার শপ এখানে। এই যে যেটা হট এয়ার বেলুনের কাপাডোকিয়া ম্যাগনেট আর কি, এগুলো ম্যাগনেট। তো দেখি তাহলে এটা নিয়ে নিই, ম্যাগনেট নিলাম আর কি। আর এখানে কি সুন্দর সুন্দর দেখুন কাচের বাটিগুলো, খুব সুন্দর সুন্দর নানান রকম জিনিস আছে, কিন্তু নিয়ে যাওয়াটা মুশকিল না, একটা ভেঙে যাওয়ার চান্সেস। ওয়াও, এই ডগিটা দেখুন কি কিউট। তো যাই হোক, ওইগুলো দেখে খুব মনে হচ্ছিল ওই বাটিটা নেওয়া, মানে খুব সুন্দর কালারফুল আর সুন্দর দেখতে, বাট প্রবলেম হচ্ছে নিয়ে যাওয়া যাবে না ওগুলোকে, না ওই সব করে নেওয়া গেল না। তবে হট এয়ার বেলুনের যে সুভিনিয়ার পেয়ে গেছি। আমার তো আগে টার্গেট থাকে সুভিনিয়ারগুলো, যে যাতে ওটা ভুল না হয়, আর পরে গিয়ে কিছু কারণে ভুলে গেলে তো গেল। তো ম্যাগনেটই আমার একদম ফার্স্ট প্রেফারেন্স আর কি। তো ম্যাগনেটওয়ালা পেয়ে গেছি আমি এখান থেকে। এই যে এইগুলো নিলাম, কয়েকটা নিয়েছি, কিছু কিছু দেওয়ার থাকে ফ্যামিলিতে, ফ্রেন্ডসদের, তো এই কয়েকটা এখান থেকে নিয়ে নিয়েছি। এখনও দেখি অন্য জায়গায় কীরকম কী পাই, খুব সুন্দর দেখতে দেখলাম। হ্যাঁ, তো আর এটা ম্যাগনেট সবচেয়ে ভালো, ফ্রিজে লাগানো যাবে না আমার। আগেই তো সুভিনিয়ার নেওয়া হয়ে গেল, মানে কোথাও ঘোরা হলো কি হলো না তার কোনো হয়নি, আগে শুধু সুভিনিয়ার কেনা হয়ে গেছে। এবারে যাব জানি না, সৌরেন দেখছে কোথায় কোথায় যাবে। আমার যেটা দরকারি জিনিস আমি আগে নিয়ে ফেলেছি, এবারে দেখা যাক। ছেলেরা আর সৌরেন মিলে প্ল্যান করছে মেনলি আজকে, তো এমনি আশপাশগুলোই ঘোরা আর এইসব, কারণ বেলুন রাইডসটা হলো না, না ওটাই একটা, দেখা যাক। আমরা এখন যাচ্ছি লাভ ভ্যালির দিকে। তো এটা একটা হাইকিং ট্রেল এরকম, বেশ সুন্দর প্যানোরামিক। এইদিকে রক ফরমেশনগুলো আরো সুন্দর, একটু জুম করে যদি দেখতে পাওয়া, দারুণ জায়গাটা। এই জায়গাটাকে বলে গোরমে। তো এই হচ্ছে সিটিটা, মাঝখানে ছোটো ছোটো বাড়িগুলো, এই সিটিটাতেই আমরা হোটেল নিয়ে আছি।
আর এই পুরো এরিয়াটা একটা ভাবলাম আপনাদের দেখাই। অপূর্ব রক ফরমেশন, নানান রকম। ওই সোজা গেলে আর একটা মিউজিয়াম মতো আছে, সেখানে যাব আমরা, পরে যাব। এখন আমরা হাইকিংয়ে বেরিয়েছি। বরফে ঢাকা পাহাড়টা দেখছো, এখানে স্কি করার জন্য লোকে যায় আর কি। তো কাপাডোকিয়ার এটা নিয়ারেস্ট আর কি স্কি করার যে জায়গা, স্কি পাওয়া যায়। আর এই দিকে যাচ্ছে এনারা দুজন করে ফটো তুলবে, সেই জন্য গেছে ফটো তুলতে। আর ওই ওপরে আমার পক্ষে ওঠা খুব ডিফিকাল্ট, এমনি আমরা অনেকটা উপরে উঠে এসেছি। ওই যে দুজনের সেলফি হচ্ছে। আর নাম্বার 3 এইখানে, এই যে নাম্বার 3 যাচ্ছে ওখানে সেলফি তুলতে, তিনজনে মিলে। 3 নম্বর পৌঁছে গেছে এখানে। কিন্তু জায়গাটা খুব সুন্দর, ভীষণ সুন্দর। এরা আর নামছে না, ওই গুহার মধ্যে যদি ঢোকা যায় সেই চিন্তা করছে বোধহয়। 3 জনে গেছে ওই ভেতরে। ভেতরে ঢুকবে নাকি? এগো মিরা ঢুকে গেছে তো। ই বাবা, তুমি দেখো ঢুকতে পারো কিনা। ওর ভেতরে ঢুকে গেছে মিলা। সৌরেন ঢুকছে ওই কেবের মধ্যে, সৌরেনও ঢুকেছে, এবারে ওরাও ঢুকছে, 3টেতে মিলে ঢুকে গেছে। আর আমি এখানে একা দাঁড়িয়ে আছি। এরা কি করে বাবারে বাবা। এখানে ছোট্ট ছোট্ট এরকম করা আছে, এখানে একটা, তারপরে ওই দিকে দেখুন, এই যে এই দিকে একটা, এখানে একটা, মানে এরকম আর কি ছোট্ট ছোট্ট। Cross ventilation actually. উপরে জায়গা আছে, উপরে একটা রুম আছে। আলটিমেটলি আমিও উঠলাম, কারণ বলছে এখানে খুব সুন্দর নাকি লাগছে, সেই জন্য আমিও উঠে এসেছি এখানে এখন। আমরা এখন হাইক করতে করতে যাচ্ছি লাভ ভ্যালি বলে একটা জায়গা আছে সেই দিকটাতে। তো দেখতেই পাচ্ছেন এখানে কি সুন্দর চারদিকটা, একদম খালি নানান রকম পাথরের এগুলো। তো খুবই সুন্দর জায়গাটা, আর হাঁটার জন্য বেশ ভালো, তবে একটু চড়াই যার জন্য একটু উঠতে কষ্ট হচ্ছে, বাট এমনি জায়গাটা খুব সুন্দর। আমরা এখন হাইক করে ফার্স্ট পয়েন্টে এসে গেলাম। এই হচ্ছে লাভ ভ্যালি। এই সামনে এই যে ভ্যালিটা, এটাই, এখান থেকে খুব বিউটিফুল সানসেট দেখা যায়। আর এই রক ফরমেশনটা একটা রেডিশ একটা কালার আছে, তো পিঙ্কিশ কালার, সেটা কি বলা হয় লাভ ভ্যালি। আর পেছনে দেখেইছেন আপনারা আগের ক্লিপিংটায় পাহাড়টা, তো এইটা হচ্ছে লাভ ভ্যালি। এটা হচ্ছে লাভ ভ্যালির আর একটা সেকশন। এইখানে রক ফরমেশন গুলো একটু আলাদা। এইখানে এই সামনে যে
ফরমেশন গুলো এরকম লম্বা স্ট্যান্ডিং দাঁড়িয়ে আছে। এখানে এটা একটা ইউনিক রক ফরমেশন, জুম করলে হয়তো ভালো বোঝা যাবে এইখানটা। বিউটিফুল রক ফরমেশন, মানে ইরোশন ওভার আ পিরিয়ড অফ আ টাইম। আর এখানে দেখতে পাচ্ছেন এই ছোট ছোট এগুলো হচ্ছে কেভস, এর মধ্যে আগে লোকেরা থাকতো। আমরা এখন এখানে এলাম লাঞ্চ করতে, রেস্টুরেন্টটা বেশ ভালোই লাগলো আর কি, তো সেই জন্য বেশ সুন্দর আর কি। এখানটা দেখা যাক কি অর্ডার করা যায়। এখানকে টার্কিশ খাবার না এগুলো? এখানকার ট্র্যাডিশনাল পটারি কাবাবটা খাওয়ার ইচ্ছা আছে। পটারি কাবাবটা ওই অনেকটা আমাদের ওই একটা হাঁড়ির মধ্যে মাংস রান্না করে যেটাকে দেয় সেটাই। দেখা যাক কেমন হয়। এখানে আমাদের ব্রেড দিয়ে গেল, এই যে ব্রেড গুলো, আর তার সাথে দুরকম সস, এটা টমেটো সসের মতো, আর এটা হচ্ছে দই। দই তো এটা, হ্যাঁ ইয়োগার্ট সস কিছু। Wow. Ready? You want to share? Yeah. Yeah. Yeah? That's to the market. Squares. Here. It's here for you. Ready? Yes. Wow. Enjoy. Thank you. Welcome. আমার ফুড মনে হচ্ছে পপকর্ন দিয়েছে। দারুণ। এটা কি দিয়েছে? চিকেনের স্কিউয়ার। হ্যাঁ, এই দুটো চিকেনের, আর এটা ল্যাম্ব। এটা বললো চিকেনের হয়, ল্যাম্ব হয়, বিফ হয়, আর একটা কি ছিল, চারটা। আমাদের কাছে ল্যাম্ব। চিকেনের কাবাবগুলো, কাবাবের প্ল্যাটারটা দারুণ। দারুণ। হ্যাঁ, এখানে রাইসও আছে, এখানে ফ্রুটসও দিয়েছে। এগুলো কি এক্সট্রা? হ্যাঁ, পপকর্ন এক্সট্রা। আর এখানে রাইসও আছে। ভেরি নাইস। রাইস, পমিস, কাবাব, স্যালাড। চলো তাহলে সবাই লেগে পড়ো। স্কিউয়ার্স তোলা হচ্ছে এখন। হ্যাঁ, কিরে কেমন লাগলো টার্কিশ ফুড? ভালোই করে। আমার এই চিকেন কাপটাই খুবই ভালো লেগেছে। কাবাবটা বেটার লেগেছে, ল্যাম্বটা অতটা ভালো লাগেনি, একটা হালকা স্ট্রং গন্ধ লেগেছে। আচ্ছা, তো চিকেন কাপটাই অনেক বেটার লেগেছে। আর মিলো? আমিও তাই এগ্রি করি। আচ্ছা, চিকেনটা অনেক বেটার। ল্যাম্বটা এমনি ভালো, কিন্তু কোনো মশলা মশলা নেই, একদম পুরো সেদ্ধ টাইপের। সেটা কেন লাগলো সেটা বলো। সেটা তোমার ওই ল্যাম্বের কারি খেয়ে অভ্যেস হয়েছে, তো এই ধরনের ল্যাম্ব আর ভালো লাগে। আর মিলো কি বলছে? আমার দুটোই ইকুয়ালি ভালো লেগেছে। দুটোই ভালো লেগেছে। সবচেয়ে ভালো লেগেছে পমিসটা, না? ক্রিসপি পমিস। আমারও ল্যাম্বটাও ভালো লেগেছে, চিকেনটা মেনলি মানে বেশি ভালো লেগেছে। তবে হ্যাঁ, ল্যাম্বটা একটু স্মেল ছিল আর কি, যেটা আমাদের অসুবিধা হয় একটু, বাট খাওয়া গেছে, খুবই ভালো ছিল। হ্যাঁ, আর তার সাথে এখানে ওরা ফ্রুট স্যালাডও দিয়েছে। হ্যাঁ, এখানে স্যালাড দিয়েছে, এখানে পপকর্ন দিয়েছে। তো এখানে ব্রেড, যেটা প্রথমেই দিয়েছিল, ব্রেড আর সস, সেটাও তো ভালোই, খুবই ভালো খাওয়া। এখানে ড্রাই এজ বিফ বানানো হয়। ও কি বলছিল? এখানে রান্না, হ্যাঁ ব্যাপক ভালো আমাদের।
দারুণ হয়েছে। আমাদের কিরকম বিল হলো? 2000 টার্কিশ লিরা, রাফলি 60 ইউরো মতো। তবে ভালো, 4 জনের ভেরি রিজনেবল। এই যে এটা যেটা আমরা খেলাম পটারি কাবাব, এইটা হচ্ছে ওভেনটার এটা আর কি, ওর মধ্যে বানানো হয় আর কি। তবে চিকেনের এটা খুব ভালো ছিল, আমার পুরো ইন্ডিয়ার খাবার লাগছিল। আহা, আমাদের ইন্ডিয়ার চিকেন কাবাব বা ওই রকম যেগুলো হয় সেই রকম টেস্ট, দারুণ দারুণ। পটারি কাবাবের থেকে ওটাই চিকেন কাবাবটা বেশি ভালো লেগেছে আমাদের। এটা হচ্ছে মেন সিটি সেন্টার, এদিকে প্রচুর রেস্টুরেন্টস আরে খাবারের জায়গা, সুভিনিয়ার, খুবই সুন্দর। আমরা এখন হেঁটে সোট ভ্যালি বলে আর একটা জায়গা আছে অ্যাট্রাকশন, সেই দিকে যাচ্ছি। এখানেও আর একটা অন্যরকম একটু রক ফরমেশন। তো এখানে যেগুলো হয়েছে নানান রকম রক ফরমেশন যেগুলো হয়েছে সেইগুলোকে ওরা নিয়ে একটা ওই সোট ভ্যালি, রোজ ভ্যালি এরম টাইপের নাম দিয়ে ওরা করেছে, এগুলো অ্যাট্রাকশনসগুলো বানিয়েছে। এখানে কার্পেটের দোকান, এটা তার ছাদে পুরো কার্পেটগুলোকে এরম সাজিয়ে রেখেছে। দেখে তো নতুন লাগছে না, নয়তো ধুয়ে এগুলো এরম ভাবে রেখেছে, কিন্তু নিচের দোকানে দেখো না পুরো কার্পেটে ভর্তি। ওখানে এত এটা কি ইউজ কার্পেট বিক্রি হচ্ছে কিনা কে, দেখে তো নতুন মনে হচ্ছে না কিছুতেই। রং ওটা, হ্যাঁ, এখানে হয়তো ইউজ কার্পেটও বিক্রি হয়, বাট ইন্টারেস্টিং। আমরা একটা ছোট্ট কফি শপ দেখলাম, বেশ কোজি, সুন্দর। তো এখানে এসেছি কফি খেতে। তো এখানে কফি বানাচ্ছে। তোমরা কফি খাবে তো? এই কফি শপটার নাম হচ্ছে কি নাম বললি? গোট, গ্রেটেস্ট অফ অল টাইম। এখন খেয়ে বোঝা যাবে এটা গ্রেটেস্ট না ওয়ার্স্ট। তবে দেখতে তো খুব ভালো, এই উপরে লেখা আছে। ঠিকই আছে, জল বেশি, কফি কম জল বেশি। কফিটা ঠিক হচ্ছে না আমার। কফি খেয়ে এখন আমরা সোট ভ্যালি অবধি হেঁটে চলে এসেছি। কিছুটা হাঁটার ছিল, মানে প্রায় 20 থেকে 25 মিনিট মতো হেঁটে আমরা এখন সোট ভ্যালি চলে এসেছি। এইখানে লোকেরা দেখছেন সমস্ত হর্স রাইডিংও চলছে, প্রচুর লোক এখানে হর্স রাইডিং করছে। এছাড়া এই টিভিতে যেটা দেখালাম সেটা চলছে। এইখানে প্রচুর এরকম সুন্দর সুন্দর কলমস আছে, রক কলমস প্রচুর। এই হচ্ছে ভ্যালিটার ভিউ আর একটা অ্যাঙ্গেল থেকে। সৌরন তো বললোই শর্ট ভ্যালিতে আমরা আছি। তো চলুন তাহলে এই শর্ট ভ্যালি থেকে আমাদের এই ব্লগটা শেষ করি। কেমন লাগলো আজকের এই প্রথম দিনে কাপাডোকিয়ার ব্লগ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না। আর যদি নেক্সট আরও অনেক ভালো ভালো ব্লগ আসছে তো সেইগুলোর নোটিফিকেশান অন করে দেবেন, মানে বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলেই সেগুলো নোটিফিকেশান আপনারা খুব সহজে পেয়ে যাবেন। তো তাহলে আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট আর একটা ব্লগেতে। ততক্ষণের জন্য বাই বাই।